এতেকাফ মানে হলো মরার আগে মরা, মরার আগে মরা। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইরা নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। বিনা কারণে বাহিরে যাওয়া যাবে এবং অযথা মসজিদে গল্প করা যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, দুনিয়াবি কোনো কথা বলা যাবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। মা বোনরা ঘরের মধ্যে বসবে, মা বোনরা ঘরের মধ্যে বসবে। যেমন আমার আম্মাও এতেকাফে বসছে, গতকাল দোয়া নিয়ে আসছে, আমার আম্মাও এতেকাফে বসছেন। তাই ওই জন্য আমরা মা বোনদের উচিত এতেকাফ করা। বলেন মারহাবা। হাদিস শরীফে এসেছে যে এই ব্যক্তি রমাদানুল মুবারকের শেষ 10 দিন এতেকাফ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। মহল্লার মধ্য থেকে 2-1 জন যদি আদায় করে, সবার পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যায়। যদি মহল্লার পক্ষ থেকে কেউ যদি আদায় না করে, তাইলে সবাই গুনাহগার হবে। আমাদের মাঝে রমজানুল মুবারকের শেষ দশক চলতেছে, অনেক মুসল্লিন কিরাম মসজিদে এতেকাফ করছে। মুতাকিবদের সাথে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। নিঃসন্দেহে আপনাদের এলাকার মসজিদে অবশ্যই এতেকাফ বসছে, ঠিক না? আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সেলুট জানাই, যাদের উসিলায় আজকে আমরা রক্ষা পেলাম। আল্লাহ যেন তাদের এতেকাফকে কবুল করে, আমিন বলেন না? আমার বাবারা, আমি আপনাদের সামনে, যেহেতু রমজান মাস, সাহারির একটা পর্ব থাকে, অনেক মা বোনরা আসছেন, তারাও গিয়ে বাড়িতে রান্না বান্না করতো। এরপরও মা বোনরা, অনেক মা বোনরা এসেছেন। আমি মা বোনদেরকে বলবো, আপনারা আদবের সাথে ওয়াজ শুনুন। ইনশাল্লাহ যতক্ষণ যতটুকু আমার সাথে কোলাই আমি কথা বলবো, আমাকে তো যেতে হবে, আপনারও গিয়ে রান্না করতে হবে। সব মিলে আমরা বেশি লম্বা চড়া না করে শুধু এতটুকু বলতে চাই, জবান খুলে উঁচু আওয়াজে বলুন, ইজ্জতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? জায়গা হচ্ছে না। আগে একবার আসছিলাম, মাহফিলটা করেছিলাম মনে হয় নিচে, এবার মাহফিলটা উঁচা, হ্যাঁ উঁচু জায়গায়, মানে ভরাট করছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। এখন তো অনেক জমিন ভরাট হচ্ছে, অনেক জায়গা চেনা যায় না, বাড়ি বাড়ি বিল্ডিং হচ্ছে, বোঝা যায় না। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? বিল্ডিং বেশি হবে, মসজিদে কারুকার্য বাড়বে, মুসল্লি কমে যাবে। এই সমস্ত চেয়ারের মধ্যে আলেমরা ফতুয়া দেওয়ার আগে সাধারণ মানুষ ফতুয়া দিয়ে বয়ে থাকবে, হ্যাঁ। এবং দেখবেন শরীয়তের মাসালাগুলো আলেমদের কাছ থেকে নিবে না, শাস্ত্র বই শেষ করে নেবে। আছে কিনা? এই জন্য আমি অনুরোধ করব, আগাট গাট হবে, রাখাল যারা তারা অনেক বড় প্রাসাদের মালিক হবে, আর যারা বড় প্রাসাদের মালিক তারা দেউলিয়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো কিয়ামতের আলামত। খুন খারাপি বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, অগ্নি সংযোগ বেড়ে যাবে এবং ভূমিকম্প বেশি হবে। এগুলো কিয়ামতের আলামত। বুঝতে পেরেছেন? এগুলো ছোট আলামত আর কি, এগুলো অহরহ চলতেছে। বড় আলামত কি জানেন? বড় আলামত হইল ইয়াজুজ মাজুজ আসবে। কি আসবে? ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ কে? এখন তারা কোথায় আছে? এখন তাদেরকে বিল্ডিং দিয়ে আটকে রাখা হয়েছে, বিল্ডিং দিয়ে আটকে রাখা হয়েছে। তাদের কান কিন্তু একটা পৃথিবীর সমান। আল্লাহু আকবার বলবেন না? তারা অনেক বড় এবং এদেরকে বিল্ডিং এ আটকে রাখা হয়েছে। ওরা প্রতিদিন বের হওয়ার জন্য অস্ত্র নাই, হাতুড়ি নাই। একটা বিল্ডিং কে হাতুড়ি না থাকলে ভাঙ্গা যায়? ধাক্কা দিয়ে ভাঙ্গা যায়? তাদের জিহ্বাটা এত ধারালো, দুইজনে মিললে জিহ্বা দিয়া দেয়ালের মধ্যে চাটতে থাকে। এই দেয়ালে চাটতে একদম ব্লেড যতটুকু চিকন এই পর্যন্ত করে ফেলে। যখন এই পর্যন্ত ব্লেড পর্যন্ত করে ফেলে, তখন একজন করে, অনেক করছি রে, এবার একটু জিরাই, বাকিটা কালকে সকালে করব। এইভাবে তারা ঘুমায় যায়। রাত্রে সকালে ঘুমের পরে দেখে যে আবার আগের মতো বিল্ডিং হয়ে গেছে। যেরকম চিকনটারে মোটা বানাইছে কেডা? কিয়ামতের দিন ওরা এগুলা বের হয়ে যাবে একবারে, মানে চাটতে দেয়াল ভেঙে বেরিয়ে যাবে।
মানুষগুলাকে আমরা যেমন করে আঙ্গুর ফল খাই না, ওরা বের হয়ে মানুষগুলাকে এভাবে আঙ্গুর ফলের মতো খেয়ে ফেলবে। এবং তাদের পা এত শক্ত, আমাদের পায়ের নিচে যেমন পিপিলিকা পড়লে বোঝা যায় না, ওদের পায়ের নিচে মানুষগুলো এইভাবে পড়বে, বোঝা যাবে না। এইভাবে বিশাল বড় নদী, বিশাল বড় মহাসাগর, এরা তৃষ্ণার্ত হবে, ওই নদীর মুখের মধ্যে এমনি হা করে দাঁড়ায় থাকবে। এরা এত বড় নদীর পানি ঠেল্লা খাওয়া শুরু করবে। এইরকম ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী বের হবে, এটা হলো বড় আলামত। যখন এটা বেরিয়ে যাবে মনে করবেন যে কিয়ামত একদম অতি নিকট। আরেকটা আছে 100 কানা, নাম হইল দাজ্জাল। নাম কি? দাজ্জাল। এই দাজ্জাল বেরিয়া 100 কানা, সে আয়সা বলবে আমার আল্লাহ মান। যদি আল্লাহ না মানে তাহলে তারে আগুনে ফেলাই দিব, যদি আল্লাহ মানে তারে ফুলের মালা দিব। তারে আল্লাহ এমন পাওয়ার দিব, এক হাতে জান্নাত দেখাইবো আর এক হাতে জাহান্নাম দেখাইবো। এটা আসল না, এটা নকল। এইভাবে বড় বড় প্রাসাদ দেখাইব। তো এই দাজ্জাল যখন বেরিয়ে যাব তখন মানুষের অবস্থা ভয়াবহ হয়। এখন তো এই মুহূর্তে যদি গণিপুর আর অনেক অন্য গ্রামের ঝগড়া লাগে, এগুলো জায়গা জমিনিয়া লাগে, এগুলো মোকাবেলা করে অস্ত্র টু অস্ত্র, ব্যবহার টু ব্যবহার, শক্তি টু শক্তি। কিন্তু দাজ্জালের মোকাবেলা আপনি শক্তি দিয়ে পারবেন না, গায়ের জোর, অর্থের জোর, টাকার জোর দিয়ে দাজ্জালের মোকাবেলা করা যাবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমরা যদি দাজ্জালকে আল্লাহ না মানি, দাজ্জাল তো আমাদেরকে আগুনে ফেলে দিবে। এখন আগুনে পড়লে তো আমরা শেষ। আল্লাহর হাবিব বলেন, না সাহাবীরা শুনো, দাজ্জাল যদিও দেখতেছে আগুন, যখন তোমাদেরকে আগুনে ফেলে দিবে তখন তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব দাজ্জালের না, তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনছেন আপনারা? আগুনে কি পশম জ্বলছে? কথা কন না, জ্বলছে? জ্বলে না। এগুলো আল্লাহর জন্য সম্ভব, আল্লাহর জন্য সম্ভব। এরপরে দাজ্জাল যদি আপনি যদি আল্লাহ না মানেন, সে আপনাকে যা খুশি তাই করবে। এটা বড় ফিতনা, এটা হলো কিয়ামতের বড় আলামত। এই ফিতনা থেকে বাঁচতে হবে। তবে এটাও সত্য, কানা দাজ্জাল বাইরের আগে অনেক দাজ্জাল বেরিয়ে গেছে, আসেনি? এটা হলো ছোট দাজ্জাল। এটা কি দাজ্জাল? ছোট দাজ্জাল। এই ছোট দাজ্জাল গুলো সাইজ করতেছে ইরানে। কে সাইজ করতেছে? ইরানে। যেখানে এরা গাড়ি বানাইছে, বাহরাইন, তেহরান, কুয়েত, দুবাই, কাতার, যত জায়গায় গাড়ি বানাইছে সব জায়গায় উড়াই দিতেছে। বুঝছেন না ব্যাপারটা? আঙ্গদেশের হুজুরা কিন্তু এখন আর এই ওয়াজ করে না। এখন জিহাদের ওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ সিআরটিআর ফাইল এসে ওনারা তো কথা দরকার নাই, এটা লাগে তো সব করছিলাম। তো আমরা আবার সবসময় যা কই এখনো তাই কই। আমরা আবার কেউ কাছে ধরা না, আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় পাওয়ার ইমানি পাওয়ার। বলেন ঠিক কিনা বলেন? আমরা হিম্মত নিয়েছি, আমাদের একটা স্বকীয়তা আছে, ব্যক্তিত্ব আছে, আমাদের স্ট্যাটাস আছে। আমরা কখনো ডলারের কাছে ইমান বিক্রি করি না। আজকে যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যদি ডলার খাইয়া, পেট্রো ডলার না খাইয়া যদি এদেরকে ঘাঁটি করতে সুযোগ না দিত, সাম্রাজ্যবাদী আর ইসরায়েলের গুন্ডা বাহিনীর জীবনে সাহস হতো না মুসলমানদের দিকে চোখ তুলে থাকার। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বক্তব্য যেভাবে নেন না কেন, এটি সঠিক, এটাই বাস্তব। আজকে মুসলমানদের অধপতন হওয়ার মূল কারণ আমরা টাকা পেলে সব বিক্রি করে দেই, টাকা পেলে হক কথা বলা বন্ধ করে দেই। এই জন্য এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই জন্য ওই দাজ্জালের মোকাবেলা করতে হবে টাকা দিয়ে না ইমান দিয়ে। আরে বড় টাকা দিয়ে না ইমান দিয়ে। এই দাজ্জাল আমাদের আপনাদের এলাকায় আছে, এটা হলো ছোট দাজ্জাল। এটা কি দাজ্জাল? ছোট দাজ্জাল, যারা আপনার ছলে বলে কৌশলে ইমানকে চুরি করতে চায়। তবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেকে বলে ইরান তো শিয়া, তাদের পক্ষে আমরা কথা বলবো কেন? আমি বলবো যে না, আকীদার ক্ষেত্রে ইরানের সাথে আমাদের সম্পর্ক সমস্যা আছে। ওরা শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। যখন দেখবো মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের যুদ্ধ, তখন আমরা পরিষ্কার ভাষায় ইহুদিদের বিপক্ষে, সে আকীদা যাই হোক না কেন, আমরা ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিব। এটাই হলো। আপনার তো মাইক সেটিং হয় নাই, দুইটা বক্স দিয়েছেন মানুষের দিকে, মাইকের আওয়াজ ভালো। আরিফ রে, তুই দিকে এমন দেখে লাগা কারেন্ট মিলাই যাচ্ছে।
এই না, আপনারা বক্সের সামনে আপনি বই রয়েছেন, এটা তো কোনো কথা না বাবা। মনিটর গুলো কুলাইতে পারতেছি না। আমার যুবক ভাইরা, আপনাদের ক্ষেত্রে আমার পরিষ্কার, যে কথাগুলো বলতেছি সুর দিয়ে বললে অনেক সময় লাগলো, এলে একটু মুখে মুখে বলছি, কথাগুলো বুঝতে পারতেছেন, ঠিক না? একটু বুঝতে পারতেছেন। আর তাই যত কথা কইলে মানুষের ওয়াজ শুনে, শুধুমাত্র জিকির করলে যে মাইলা ব্যাপারটা এরকম না। আগের দিন বাগে খাইয়ে লেছে, ঠিক না? একটু মিস কল দিয়ে সিনেমা তো পড়ছো নারোগা, দেখছে না কাফাই থুয়ে পড়ছি না, ষড়যন্ত্র করলে কি দিয়েছে? জনতার হৃদয়ে তো আমরা আছি কিনা বলেন? ইঞ্জিনিয়ারিং নাকি ওক যেটা মন সেটা হয়েছে। তবে জবাট আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কেডা? ইজ্জতের মালিক কেডা? অনেকে মনে করছে আমি মনে হয় গরের কোরআনকে বইয়া বলছি তাইরে শেষ রে, তাইরে 22 বছর ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক নিয়ে তাইরে খেলামেলা করে। তো সুতরাং এগুলো তাহিরের বোঝা লাভ নাই। কথা কন ঠিক না বেটে? আমার ফুলা ফান্ডি কই রে, ফুলা ফান্ডি আসছ দিনে না? এই আপনার তোরা লেগে সমস্যা। মারহাবা জোরে কন। আপনারা কি খুশি না বেজার? তাহলে আওয়াজ করে কেন, ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিল এনেছেন কে? কারেন্ট আছে না? তাইলে ঠিক আছে। দাজ্জাল। তাইলে আমরা মুসলমানদের ঐক্যের দরকার আছে না নাই?